নমস্কার, অনলাইন একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ফুড বা খাদ্য পার্ট 2। 1 গ্রাম প্রোটিন জারণে কত শক্তি উৎপন্ন হয়? অ্যান্সার 1.4 কিলো ক্যালোরি। দুধ হলো ফার্স্ট ক্লাস প্রোটিন, ডিম হলো সেকেন্ড ক্লাস প্রোটিন, ডাল বা ভুট্টা হলো সেকেন্ড ক্লাস প্রোটিন, সয়াবিন হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, বাদাম ফার্স্ট ক্লাস প্রোটিন। তাহলে ফার্স্ট ক্লাস প্রোটিনের উদাহরণ মটর, মাংস, ডিম এগুলো সব। 1 গ্রাম ফ্যাট থেকে কত শক্তি পাওয়া যায়? 9.3 কিলো ক্যালোরি। খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করে ফ্যাট। কার তাপনমূল্য ভূমিকা রয়েছে? অ্যান্সার ফ্যাট। মানব শারীরবৃত্তীয় এবং অন্তঃস্রাব রাসায়নিক কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস যে খাদ্য উপাদান দেয় তা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। শর্করা এবং প্রোটিন হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ভিটামিন হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। খনিজ লবণ এবং জল হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ হলো কার্বোহাইড্রেট, শর্করা, ফ্যাট। ম্যাক্রোনিউট্রিয়েন্টের অপর নাম প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড। খাদ্যদ্রব্যের যে উপাদান শক্তি উৎপাদন না করলেও দেহকে রক্ষা করে এবং যার অভাবে প্রাণীর মধ্যে নানান অস্বাভাবিকতা দেখা যায় তাকে বলে মাইক্রোনিউট্রিয়েন্ট। প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্টকে। যে সকল খনিজ লবণ মানুষের পুষ্টির জন্য দৈনন্দিন খাদ্যের মাধ্যমে অনেকটা পরিমাণে প্রয়োজন সেগুলি ম্যাক্রো এলিমেন্ট। যে সকল খনিজ লবণ মানুষের পুষ্টির জন্য দৈনন্দিন খাদ্যের মাধ্যমে খুবই অল্প পরিমাণ প্রয়োজন সেগুলি হলো মাইক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্টের উদাহরণ আয়োডিন, জিঙ্ক এবং কপার। তামা ও আয়োডিন হলো ট্রেস এলিমেন্ট। সোডিয়াম, পটাশিয়াম হলো ম্যাক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্টের উদাহরণ ম্যাঙ্গানিজ, কপার, কোবাল্ট। গ্লাইসিন হলো ড্যাশ এর একটি উদাহরণ, ম্যাক্রো এলিমেন্ট। লোহা হলো ম্যাক্রো এলিমেন্টের একটি উদাহরণ। পিসিএম হলো দৈনন্দিন খাদ্য তালিকা শক্তির এবং প্রোটিনের অভাব। পিসিএম হলো খাদ্য তালিকায় শক্তি এবং প্রোটিনের অভাবের ফলে সৃষ্ট অস্বস্তি। সুষম খাদ্য তালিকায় থাকবে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, জল, পর্যাপ্ত লবণ এবং ভিটামিন। ফ্যাটের অবদ্রব থেকে সাহায্য করে পিত্ত লবণ। খাদ্য প্রধানত প্রাণীদের 1 বৃদ্ধি ও পুষ্টি, 2 শক্তি উৎপাদন এবং 3 ক্ষয়পূরণে সাহায্য করে। ভিটামিন কোন ধরনের পদার্থ? জৈব রাসায়নিক পদার্থ। জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন কে। রাতকানা রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? অ্যান্সার ভিটামিন এ। ভিটামিন B2 বা রিবোফ্লাভিনের অভাবে কি হয়? ঠোঁটের কোণে এবং জিহ্বায় ঘা হয়। কোন খনিজ লবণের অভাবে রক্তাল্পতা হয়? অ্যান্সার লৌহ। ক্যালসিয়াম কাজ কোনটি? হাড় এবং দাঁত গঠন করা। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? অ্যান্সার গলগণ্ড। জলের কাজ হলো দেহের অভ্যন্তরীণ কার্যাদি সম্পাদনে অংশগ্রহণ করা, দেহ থেকে দূষিত পদার্থ নির্গত করা এবং রক্তাল্পতা দূর করা। ভিটামিন আবিষ্কার করেন ফ্রাঙ্ক। নিম্নলিখিত ভিটামিনের মধ্যে কোনটি মানুষের দেহে সংশ্লেষিত হয়? ভিটামিন ডি। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।